প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আজ আমরা চলে এসেছি জার্মানির খুবই সুন্দর আর ঐতিহাসিক শহর নুরেমবার্গে। এই মুহূর্তে আমরা রয়েছি নুরেমবার্গের মেন রেল স্টেশনের সামনেই। চারপাশে তাকালেই বুঝতে পারছি যে আজকের দিনটা একটু স্পেশাল। শীতকাল, তাই ঠান্ডা তো রয়েছেই, বাট মানুষের ভিড় আর সবার মুখে একটা আলাদাই এক্সাইটমেন্ট। কারণ আজকে আমরা দেখতে যাচ্ছি নুরেমবার্গের ক্রিসমাস মার্কেট, যেটা জার্মানির সবচেয়ে বিখ্যাত ক্রিসমাস মার্কেটগুলোর মধ্যে অন্যতম। এত সুন্দরভাবে এই জায়গাটা ডেকোরেশন করেছে। দোকানগুলোর জানালায় যে ক্রিসমাস ডেকোরেশন, আলো দিয়েছে, আর চারদিকে সেই একটা যে খুবই অপরিচিত ক্রিসমাস ভাইব পাচ্ছি সেটা নয়। আগেও আমি ক্রিসমাস মার্কেটে গিয়েছি, এক্সপ্লোর করেছি অনেক জায়গা, বাট জার্মানিতে অবশ্যই প্রথমবার। তাই আমরা খুবই এক্সাইটেড। আর আমরা এই শহরের বিভিন্ন জায়গায় হেঁটে যাচ্ছিলাম। যদিও বা আগে দেখেছি যে একটা হয়তো শহরের একদম সেন্টারে একটা ক্রিসমাস মার্কেট বসেছে, বাট এখানে অনেকটা জায়গা জুড়ে এই মার্কেট রয়েছে। মানে আমরা যখনই যেদিকে যাচ্ছি এই ক্রিসমাস মার্কেটের ভাইব পাচ্ছি। জার্মানিতে এই ক্রিসমাস মার্কেটগুলো সাধারণত প্রায় 1 মাস ধরে চলে। নভেম্বরের শেষ দিক থেকে শুরু হয় আর ডিসেম্বরের শেষ পর্যন্ত কিন্তু খোলা থাকে। চলুন এবার ক্রিসমাস মার্কেটের সান্টা ক্লজকে দেখুন। এখন সময় বিকেল 3টে মতো বাজে। হ্যাঁ, এখন বিকেল, কারণ যদিও বা মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, বাট সেটা নয়। এখন বিকেল 3টে বাজে আর আমরা ওয়েট করছি আমাদের বন্ধুরাও আসবে, আর আমাদের খিদেও পেয়ে গেছে। তাই আমরা এসেছি একটা র্যাপ শপে। এখান থেকে আমরা নিচ্ছি চিকেন র্যাপ। আর এখানে একটা চিকেন র্যাপের দাম কত জানেন? প্রায় 8 ইউরো, মানে ভারতীয় মুদ্রায় 800 টাকা। তাই আমরা দুজনে একটা করে চিকেন র্যাপ নিয়েই নিলাম। চলুন সময় নষ্ট না করে এই চিকেন র্যাপ খেতে খেতেই কিন্তু আমরা হেঁটে দেখি পুরো ক্রিসমাস মার্কেটটা। কারণ এত বড় ক্রিসমাস মার্কেট, যদি ম্যাক্সিমাম পোর্শন হলেও যদি দেখতে হয় তাহলে হাঁটা বন্ধ করা যাবে না। তো চলুন আমরা এগিয়ে যাই। যতই দিনের আলো কমছে, আমার মনে হচ্ছে ক্রিসমাস মার্কেটের ভাইবসই চেঞ্জ হতে থাকছে। এত সুন্দর লাগছে পুরো জায়গাটা। ক্রিসমাস মার্কেটের আর একটা মেন অ্যাট্রাকশন হলো জায়ান্ট হুইল, মানে যেটাকে আমরা বাংলায় নাগরদোলা বলি।
যা জার্মানিতে মেইনলি ক্রিসমাস মার্কেটে জায়ান্ট হুইল নামে পরিচিত। তো আমি আর আমার হাজব্যান্ড মিলন, আমরা দুজনেই ডিসাইড করলাম যে আমরা জায়ান্ট হুইলে চড়বো, যদিও বা জার্মানিতে এই প্রথমবার। আর টিকিটের প্রাইস 6 ইউরো, মানে যেটা ভারতীয় মুদ্রায় 600 টাকা। উপর থেকে পুরো ক্রিসমাস মার্কেটটা দেখা কি যে সুন্দর লাগছিল। উপর থেকে দেখা যাচ্ছে আলোয় ঝলমল করা পুরো জায়গাটা, পুরো ক্রিসমাস মার্কেট, ছোট্ট ছোট্ট দোকান, মানুষের ভিড়, যেন স্বপ্নের মতো দৃশ্য। এই অভিজ্ঞতা ভোলার নয়। আজ আমরা দুজনেই এই শহরটাকে নতুনভাবে যেন চিনছি, নতুনভাবে দেখছি। এরই মধ্যেই ধীরে ধীরে সন্ধে নেমে গেছে। আর সন্ধে নেমে যাওয়ার সাথে সাথেই, মানে যতই দিনের আলো কমছে, ক্রিসমাস মার্কেট যেন পুরো বদলে গেল। দিনে যতটাই না সুন্দর ছিল, রাতে সেটা আরও অনেক গুণ সুন্দর হয়ে উঠেছে। চারদিকে আলো, ক্রিসমাস গান, মানুষের হাসি, সব মিলিয়ে একদমই ম্যাজিক্যাল, অনেকটাই কিন্তু স্বপ্নের মতো। চলুন আমরা হেঁটে হেঁটে আরও কিছু জায়গা এক্সপ্লোর করি। চলুন জার্মানিতে ক্রিসমাস মার্কেটের আর একটা খুবই স্পেশাল এবং জনপ্রিয় জিনিস সেটা ট্রাই করব আমরা। সেটা হলো এই ক্রিসমাস মার্কেটের গ্লোবাইন। এটা এক ধরনের রেড ওয়াইন এবং এখানে বিভিন্ন ধরনের মশলা থাকে, যেমন সিনামন, ক্লোভ, অরেঞ্জ পিল আর সুগার তো থাকেই, তাই এটা খেতে হালকা মিষ্টিও হয়। তবে সব মিলিয়ে টেস্ট ভালোই। আর এই ক্রিসমাস মার্কেটে যদি আপনি আসেন তাহলে এটা মাস্ট ট্রাই করতেই হয়, কারণ আপনি দেখতেই পাবেন আপনার চারদিকে সবার হাতেই কিন্তু এই গ্লু ওয়াইন থাকেই। শুধুমাত্র এই গ্লু ওয়াইন যে ক্রিসমাস মার্কেটে ফেমাস সেটা নয়, আরও অনেক ধরনের খাবারের শপ রয়েছে। সাথে সাথে এত ধরনের হ্যান্ডমেড জিনিসপত্রের শপ রয়েছে, বিভিন্ন ধরনের সুইটস, কেকসের দোকান রয়েছে, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটসেরও দোকান রয়েছে, অনেক অনেক খাবার। আর তার সাথে সাথে আমরা অনেক খাবারের স্মেল দেখতে পাচ্ছি, আর তার সাথে সাথে আমরাও চলে এসেছি এক এক করে সেই খাবারগুলো টেস্ট করতে। তাই আমরা চলে এসেছি একটা মাশরুম পকোড়ার দোকানে। এখানে মাশরুম পকোড়া প্লাস মাশরুম স্যুপ, আরও বিভিন্ন ধরনের ব্রেড পাওয়া যায়। তাই আমরা প্রথমে এই মাশরুম পকোড়া ট্রাই করলাম, বাট খুবই সুন্দর লেগেছে। হ্যাঁ, একটু কস্টলি, বাট ঠিক আছে। তারপর আবার চলে এলাম আর একটা শপে। এখানে পাওয়া যাচ্ছে ক্রেপস, এটা কাইন্ড অফ প্যানকেক, আর এটা এক ধরনের ফ্রেঞ্চ ডিশ। যদিও বা আগে ট্রাই করেছি তাই ভালো লেগেছে। আর এখানে এসে এই প্রচুর ঠান্ডায় এই গরম গরম ক্রেপস খুবই ভালো লাগছে খেতে। তবে এখন অনেকটাই রাত হয়ে গেছে আর আমাদের ফিরতে হবে আমরা যেখানে থাকি। তো চলুন আজকের ব্লগটা, এই ভিডিও কেমন লাগলো সবাই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে খুবই শিগগিরই আবার নতুন কোনো জায়গা, নতুন কিছু নিয়ে।